সাদা শাড়ি পরে যেন অসম্ভব সুন্দর লাগছে। মুখে মা সরস্বতী লিখতে পারেনি, ইংরেজিতে লিখেছে। কাছ থেকে একবার দেখো। নমস্কার, আমি সাথী, আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এসেছি তাহিরপুরে বিজয় সংঘ ক্লাবের পক্ষ থেকে, মানে আজকে সরস্বতী পুজোর প্যান্ডেলের উদ্বোধন হবে, তাই আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে হচ্ছে 22শে জানুয়ারি আর কালকে 23শে জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। আর আমরা আজকে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি এখানে এসে। ছোট থেকে আমার এই লাইটিং এর মধ্যে দিয়ে হাঁটতে এত ভালো লাগে। এখন অনেক বড় হয়ে গেছি জানি, কিন্তু তবুও সেই বাচ্চা বাচ্চা মন হয়। আর এখন যে প্যান্ডেলে যাচ্ছি ওখান থেকে শুনলাম এটা নাকি করেছে পাটকাঠি দিয়ে প্যান্ডেল, পাটকাঠির ঠাকুরও। চলো, আমি তো খুব এক্সাইটেড, তোমাদেরকেও দেখাবো। প্যান্ডেলের সামনে চলে এসেছি আর ঢুকতে দেখলাম ওখানে মহাদেব বসে আছে। মানে প্যান্ডেলটা একবার দেখো কি সুন্দর হয়েছে, আর সম্পূর্ণ পাটকাঠির কাজ করা। সামনে থেকে একটু দেখাও, এদিকে চলে এসো। এই দেখো পাটকাঠির ডিজাইন করা, কি সুন্দর হাতের কাজ। মানে এটা আমি কাছ থেকে না দেখলে সত্যি বুঝতাম না যে এত বড় প্যান্ডেল তাও পাটকাঠি দিয়েও করা সম্ভব। যেই গলিতে দেখাচ্ছে সেই গলিতেই লাইটিং, এই গলিতেও আছে আর এদিকেও আছে। আর আমরা এসছিলাম হচ্ছে যেই ক্লাবের উদ্বোধনে, সেখানে এখন যাচ্ছি। তো যেহেতু একটা কাজে এসছি সেজন্য সব প্যান্ডেল ঘোরাতে হলো না, কিন্তু আমি যেখানে এসছিলাম সেখান থেকে একদম এই প্যান্ডেলটা একদম কাছে ছিল, সেজন্য ভাবলাম চলো হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসি। এই দেখো আমরা এই প্যান্ডেলের উদ্বোধনে এসছি, এটাও দুর্দান্ত হয়েছে। মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, পুরো কাচের মতন চকচকে হয়েছে। আমি যতটা কাছ থেকে সম্ভব ততটা কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কাছ থেকে একবার দেখো কি যে অপূর্ব লাগছে। আর এটা জাল জাল টাইপের প্যান্ডেল করছে, সেই জন্য নাম দিয়েছে মায়া জাল। মাত্র দেখো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে আর সবাই রয়েছে এখন ভেতরে। ভেতরের কাজটা একটু দেখাচ্ছে তোমাদের, কি সুন্দর যে হয়েছে, পুরো মায়া জাল। আর কেন জাল দেখো, এই যে জাল জাল মতন করা হয়েছে সেই জন্য মায়াজাল নাম দেওয়া হয়েছে প্যান্ডেলটার। অপূর্ব সুন্দর লাগছে। এবার হচ্ছে ঠাকুরকে দেখাবো, অসম্ভব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। একদম সিম্পলের মধ্যে যে এত সুন্দর লাগে তা না দেখলে, চোখে না দেখলে বোঝা যেত না। চলো কাছ থেকে দেখাই। চলো এবার মাকে দেখার জন্য রেডি হও। এই দেখো সাদা শাড়ি পরে যেন অসম্ভব সুন্দর লাগছে, মুখে একটা মিষ্টি হাসি নিয়ে। সবাইকে গুড মর্নিং। এখনো কুয়াশা কাটেনি, রোদটা একটু একটু উঠছে। এখন 7:30 পৌনে 8টা মতো বাজে, আর আমরা রেডি হয়ে যাচ্ছি এখন দিদি বাড়ি। প্রতি বছর আমরা সরস্বতী পুজো পালন করি দিদি বাড়ি, সবাই মিলে একসাথে। এই যে ইনিও রেডি হয়ে গেছে, ভালো লাগছে তোমাকে? আমাকে দুজনেই লাল, দুজনেই কিন্তু ম্যাচিং সাদা লাল। চলে এসছে দিদি বাড়ি, চলো। আর সব থেকে বড় কথা, আমরা রেডি হয়ে আস্তে আস্তে ঠাকুর মশাই চলে এসছে। এবার তার সকাল সকাল পুজো হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সকাল সকাল পুজো হবে, তারপর আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। এসছি দিদি বাড়ি, আর এই হচ্ছে আমাদের ঠাকুর। আর পুজোর জোগাড় সম্পূর্ণ হয়ে গেছে। আর ওদিকে মা এখন লুচি ভাজছে, দিদি ফল বানাচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের গোছানো একটু বাকি আছে, কিন্তু ঠাকুর মশাই এসে বসে আছে। এদিকে আসো দেখাচ্ছি। এই যে জেঠু পুজো দেবে, আর এদিকে দেখো আমাদের সমস্ত পুজোর আয়োজন। মা লুচি ভাজছিল, লুচি ভাজা কমপ্লিট। দিদি এখানে ফল বানাচ্ছে। তুমি কি করলে? আমি রেডি হয়ে খালি আসলাম। অঞ্জলি দেওয়া সোহান, এই যে বরমাসাই তোমাকে বলছি, মন দিয়ে অঞ্জলি দাও। সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পং ওম নমঃ সরস্বত্যৈ নমো নমঃ। বেলপাতায় হচ্ছে নাম লিখতে হবে। নাম না, ঢেকো না, ঢেকো না, ঢেকো না। ছোটবেলার থেকে না ইংরেজি করতে করতে এখন বাংলা শিখতে গিয়ে বিপদে পড়ে গেছে। দেখা না, তোর কিন্তু আবার ইংল্যান্ডে পাঠিয়ে দেবো। বাংলায় লিখতে পারিস তো এখন? ও মানে বেলপাতায় ইংরেজিতে লিখেছে, ওই জন্য দেখাচ্ছে না। বাংলা মা সরস্বতী লিখতে পারেনি, ইংরেজিতে লিখেছে। আর হচ্ছে বেলপাতায় পেন দিয়ে তারপর দেখি কপালে উঠলো নাকি সোহানের। ভালো করে ঢাকাও। সোহান একা না, শোভা ভালো করে ঢাকাও। হ্যাঁ, শোভা আছে ওদিকে। দুজন পাঠিয়েছে।
চরাচর সারে কুচযোগ শোভিত মুক্ত তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তুতে। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পং ওম নমঃ সরস্বত্যৈ নমো নমঃ। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি। ডাক্তার মাস্টার তাই দেখি এবার উঠেছে দেখি। অনেকটা উঠেছে দেখি শোভা আয় রে, শোভার ওঠেনি রে। ওর উঠেছিল হাত দিয়ে নামিয়ে নিয়েছে সোহানা দেখি কপালে দাগ হয়ে গেছে কিন্তু উঠেছে কপালে একদম পুরো জোর করে হ্যাঁ আমি বলেছিলাম না যে আমি ওকে বলে দেবো তাহলে কি আমার চাকরিটা হবে মনে হচ্ছে সোহান? হবে হবে আগে পড়াশোনা হবে। কমপ্লিট করুক তারপর তো এখনো বাচ্চা আছে ছেলে ভালো করে পড়াশোনা করলেই সব কলেজটা হবে। কমপ্লিট করুক তারপর পড়াশোনা না চাকরি করলে হবে কলম উঠেও লাভ কলে নাই। বললেও কিছু হবে না হ্যাঁ সেটাই গুড গুড। একটু ভালো করে আশীর্বাদ করুন। ও অনেকক্ষণ ধরে চাকরিটা মোটামুটি অনেক চাকরিটা পাওয়া দরকার, খুব টেনশনে আছে ও, ঠিক আছে? আজকে আমাদের সরস্বতী পুজোর প্রসাদ উপলক্ষে সকালকার টিফিন ও ফেটে বেড়ে গেল। তুমি একটু দেখবে না তুমি এদিকে দেখো লুচি ভাজা হয়েছিল ভোগের জন্য কিছুটা, আর বাদ বাকিটা এখন আবার ভাজা হচ্ছে। এইবারই আমার সবাই মিলে প্রসাদ পাওয়া হবে এখন। লুচি সুজি এই লুচির সাথে কি আছে দিদি? আলুর দম না ঘুগনি? সুজি আছে। প্রসাদে একটু নিরামিষ আলুর দম থাকলে কি হয়, তাই না মাসি? একটু হ্যাঁ একটু আলুর দম হলে ভালো হতো না? খুব ভালো আছে, আর তার সাথে একটু চাটনি বাটনি বানাও কি খাবে তাহলে তুমি একটু বানাতে পারছো না? হ্যাঁ বানাবো। চাটনি না, এর সাথে আমার একটু আলুর দম হলে, নিরামিষ আলুর দম ভালোই হতো আজকে সরস্বতী পুজোর দিন। সাথী বানাও আলুর দম। হ্যাঁ বানাবো এ দিদি সাথী বানাবে? ভালো পারে তো? তোমরা আবার রান্না বান্না শুরু করে দিয়েছো সত্যি সত্যি? হ্যাঁ আলুর তরকারি করবো, আলুর দম তো করা এখন আলু কাটা হয়ে গেছে? আলু কাটা হয়ে এত ফাস্ট কবে হলে? মাসি আলু কেটে দিল, আমি তরকারিটা রান্না করবো। ভাবছি আমার বউ তো এত ফাস্ট না। আমাদের 11টার সময় একটা কাজে বেরোতে হবে, দেখো এখনো চেঞ্জ করতে পারলাম না। ঠিক আছে তুমি বানাও, আমি বাড়ির দিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও।